দাও সেটা প্রচার করবে। আসসালামু আলাইকুম। রিসেন্টলি কয়েকদিন ধরে দেখতেছি রাকিব হোসেন ও মেহেদী হাসানের একটি ভিডিও ফাস্ট হয়ে গিয়েছে। তাদের 7 বছরের বন্ধুত্ব নাকি অন্তর হাসানের জন্য ভেঙে গিয়েছে। মেহেদী হাসানের পারিবারিক সমস্যার কারণে তার স্বপ্নের বাইক বিক্রি করে দিয়েছিল। সেই টাকা রাকিব হোসেনের বাসায় রেখেছিল মেহেদী হাসান। আমার হুন্ডা বেচার টাকা রাকিব হোসেন মেহেদী হাসানকে তার বাসা থেকে তাড়ানোর জন্য এই ফোন দুটি কাজে লাগায়। তার উপর চোরের মিথ্যা অপবাদ দেয় এবং এক পর্যায়ে সে মেহেদী হাসানের গায়ে হাত তোলে। তাকে গালাগালি শুরু করে। এই ঘটনা খুবই লজ্জাজনক। আমার কথা হচ্ছে এই জায়গায় সে তাকে ভালোভাবে বলে তাড়িয়ে দিত, কিন্তু তাকে চোরের মিথ্যা অপবাদ দিয়ে তার গায়ে হাত তুলে এইটা কোন ধরনের স্বভাব? একজন ইউটিউবার হিসাবে এটা খুবই লজ্জাজনক। মেহেদী হাসান বলতেছে যে অন্তরার কারণে তাদের 7 বছরের বন্ধুত্ব ভেঙে গিয়েছে। আমি অন্তরাকে বিশ্বাস করে ধোঁকাটা খাইছি। এই অন্তরার জন্য 7 বছরের বন্ধুত্ব আজকে কিন্তু অন্তরা তা না স্বীকার করেছে। সবাই আমাকে ব্লেম দিচ্ছেন, আমি 7 বছরের ফ্রেন্ডশিপ নষ্ট। বন্ধু কি জিনিস তা রাকিব হোসেন এক সময় বুঝতে পারবে। সেদিন হয়তো মেয়েদিকে সে পাবে না। তুমি আমার অনেক খারাপভাবে হ্যারাসমেন্ট করছো। দুঃখ সবার মনে আছে, কেউটা প্রকাশ হয় কেউটা প্রকাশ হয় না। জুতো মেরে গুরুদান করলে লাভ নেই। রাকিব তার উপর দিয়ে অনেক ঝড় গেছে। রাকিব তুই আমার বাইরে থাকবো না। রাকিব যা যা। এটা একটা কথা বলছে সেটাই মাইন্ড নিতে পারিনি। আমি আমার পরিবার নিয়ে কথা বললাম, সেটা কখনো মাইন্ড নিতে পারবো না। রাকিবের আম্মু বারবার রাকিবকে থামাইতেছে যে থামো রাকিব থামো, এরকম করার কোনো দরকার নাই। এই অন্তরের জন্য 7 বছরের বন্ধুত্ব আজকে শেষ। কি এমন করছে? আমি অন্তরের হুমকি দিছি না অন্তরের লেখছি? অন্তরা যেটা করছে তুমি এটাই বিশ্বাস করছো যে ওর আমি হুমকি দিছি? তোমার চ্যালেঞ্জ থেকে যে টাকা পাও আমি কখনো চাইছি? আবার তুমি আমাকে বলছো তুই চিন্তা করে দেখছো তোরা আমি কই থেকে কই নিয়ে আইছি? তুমি ইউটিউব করে বাড়ি করছো, তুমি ইউটিউব করে গাড়ি করছো, আমি এগুলো কিচ্ছু কই নাই। আমি তোমার থেকে টাকা নেই নাই রাকিব। তুমি একদিন বুঝবে যে কি হারাইছো, একদিন বুঝবা। বেশি কিছু কইতে চাই না, আমার ভুলে ঠকাইছো না, তুমিও ঠকবা, জিততে পারবা না। মনে রাখো, প্রকৃতি সাময়িকভাবে মাফ করে দিলেও কখনো ভুলে যায় না।